আরামবাগের স্বাধীনতা সংগ্রামী তথা সিপিআইএমের প্রাক্তন সাংসদ বিজয় মোদকের ১১৯তম জন্মদিন পালন করা হলো। বৃহস্পতিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের আরামবাগ ১ এবং ২ নম্বর লোকাল কমিটির উদ্যোগে তার জন্মদিন উপলক্ষে আরামবাগ রাধানাথ দাস ভবনে তার আবক্ষ মূর্তিতে মাল্যদানের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন আরামবাগ বাসস্ট্যান্ডে বিজয় মোদকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন যুব শক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত, আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র, সিপিআইএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জি, সুশান্ত মণ্ডল ও মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। আজ ৩০ বছর ধরে চলছে। আরামবাগের পথ দেখিয়েছিলেন বিজয় মোদক, ১১৯তম জন্মদিন আমরা সকলে পালন করছি এবং যুব সম্প্রদায়ের কাছে এই বার্তা দিচ্ছি যে আরামবাগকে যিনি পথ দেখিয়েছিলেন আমাদের বিজয় মোদক, সেই পথে আমরা চলতে চাই। আমরা এই মহান দিনটাকে পালন করছি রক্তশিবির এবং যুবকরা যাতে আগামী ভবিষ্যৎ সেই কমরেডের পথে পাতে হয়। লোকসভা ভোটে আমরা প্রতিনিয়ত সাথে রয়েছি মানুষের। আজকে হয়তো বড়োভাবে রক্তদান উৎসব হচ্ছে রক্তদান, কিন্তু তাছাড়াও যখন কোনো মানুষ হসপিটালে ভর্তি রয়েছে তারা আমাদেরকে ফোন করলে আমরা অবশ্যই সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছি, আমাদের কমরেডরা গিয়ে পৌঁছে যাচ্ছে রক্ত দিয়ে। এই যে ভোট পরবর্তী হিংসা তো খানাকুল জুড়ে চলছে, আপনারা কর্মীরা আক্রান্ত হচ্ছে, তাদের কাছে আমরা যাচ্ছি, পাশে গিয়ে কথা বলছি, পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেরকমভাবে আক্রমণ করছে বা সঙ্গে বিজেপিও আমরা প্রতিহত করার চেষ্টা করছি, সেটা গ্রামের মানুষ দ্বারাই করছে। এই বছরে আমরা কমরেড বিজয় মোদকের জন্মদিনে নানান কর্মসূচি পালন করে থাকি। যে উন্নয়নের কাজ, আরামবাগকে নতুন করে গড়ে তোলার কাজ, মানুষ যাতে দুবেলা দুমুঠো ভালো করে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই কাজ, রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, স্কুল, এই ধরনের যেগুলোকে আসলে উন্নয়ন বলা হয়, সেই উন্নয়নের কাজ বিজয় মোদক করেছিলেন এবং সেই ফল ভাঙিয়েই এখন যারা সাংসদ অতীতের কাজ ভাঙিয়েই খাচ্ছে। ফলে প্রতি বছর এই অনুষ্ঠান তাকে স্মরণ করার জন্য আমাদের যে লড়াইয়ের উত্তরাধিকার আমরা বহন করছি, সেইটা স্মরণ করার কাজ আমরা নিয়ম করে করি। এবছরও এই রক্তদান শিবির, রক্তদানের ক্যালেন্ডার প্রকাশ হয়েছে, যে রক্তদানের মাধ্যমে মুমূর্ষু গরিব মানুষের জীবন বাঁচানোর যে প্রয়াস ডিওএফআই দীর্ঘদিন ধরে করে আসছে, আমরা এবছরের রক্তদান শিবিরের ক্যালেন্ডার আজকে এখানে মানুষের রুটি লড়াই হবে নাকি মোদি নিজেকে ভগবান আরও বিরাট কিছু একটা করে প্রমাণ করবেন, এইটা নিয়ে গোটা দেশের নির্বাচন হয়েছে। গোটা দেশের মানুষ কার্যত একটা বার্তা দিয়েছেন যে রুটির লড়াই, এইটাই মূল লড়াই হিসেবে ধরতে হয়। কে কোথায় নিজেকে ভগবান হিসেবে দাবি করলো, কোন দুর্নীতিগ্রস্ত নেতা তার বান্ধবীর সাথে ফ্ল্যাটের 12 তলায় রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচলো, এটা রাজনীতির এজেন্ডা হবে না। আমরা বামপন্থীরা বারংবার এই লড়াইটা করার চেষ্টা করেছি যে রুটির লড়াই হবে। গোটা দেশ জুড়ে যে লড়াই আজ হচ্ছে তাতে বামপন্থীদের একটা ভূমিকা আছে, যে আসল লড়াইয়ের ময়দানটা রুজি কাজ, আমার ভালোভাবে বেঁচে থাকা ভবিষ্যৎ, এই নিয়ে হবে। ফলে এই লড়াইয়ের প্যাটার্নটা নিয়েই আমরা চলবো আগামী দিনে, যাতে এখনও বহু মানুষ একটা বার্তা তারা দিয়েছেন, কিন্তু বিজেপি আবার ক্ষমতায় এসছে এবং এটা আমরা বুঝেই গেছি গত 10 বছরে যে বিজেপি আগামী 5 বছরেও রুজির লড়াইয়ের কাজ খুব একটা করবে না। আমরা সেই কাজ করাতে ওকে বাধ্য করব, সেই জন্যই লড়ব। ধর্মীয় মেরুকরণ, দুর্নীতি, এইগুলো পশ্চিমবাংলায় আগে আমরা কখনো শুনতে পাই, এখন এগুলো আমরা পশ্চিমবাংলায় শুনতে পাই, কারণ তৃণমূল এবং বিজেপি দুপক্ষই চায় যে দুর্নীতি রুখতে ধর্মীয় মেরুকরণ কি অন্যান্য এরকম জিনিস দিয়ে আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা। কলকাতার ওই ময়দানে ঘোড়ার গাড়ি চড়েন অনেক, ঘোড়ার গাড়ির দেখবেন ঘোড়ার দুদিকে, চোখের দুদিকে মোটা কাগজ লাগানো থাকে যাতে ও ডান দিক বাদিক দেখতে না। পশ্চিমবাংলার মানুষকেও কোথাও এমন ভাব দেখানোর চেষ্টা হচ্ছে যাতে পশ্চিমবাংলায় কিছুই তো হয়নি। টেক্স থেকে আরম্ভ করে নেট পরীক্ষা অবধি যে গোটা দুর্নীতি, তাদের তৃণমূল বিজেপি কাউকে আলাদা করা যায় না এবং আমরা আলাদা করতে চাইও না। এই উভয় দলের দুর্বিনীত রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করবে, সে লোকসভা নির্বাচন হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, যাই হোক, বামপন্থীরা লড়বে।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।